দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আবারও তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। দলেরই মহিলা প্রধানকে মারধর এবং গালিগালাজের অভিযোগ দলীয় কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার অন্তর্গত হরিণখোলা 2 নম্বর পঞ্চায়েতে। জানা গেছে ওই পঞ্চায়েতে যে প্রধান আছেন জুলেখা বেগম, তাকে নাকি বিভিন্ন অজুহাতে দলীয় কর্মীরা হেনস্থা করেছেন, পাশাপাশি মারধর এবং গালিগালাজ করেছেন। যে ঘটনায় তিনি আরামবাগ থানার দ্বারস্থ হয়েছেন। দেখুন বিস্তারিত। কারা ঘটালো? এটা ঘটিয়েছে ইমতিয়াজ, আলা আর মমিন। এই ঘটনাটা ঘটিয়েছে। ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা কি ঘটিয়েছে, ওনারা মানে নেশা এক করেছিল, হয়তো পড়ে এসে গালাগালি করেছে কখন কোথায় ঘটনাটা ঘটেছে? আমগিরা মসজিদ তলায় হয়েছে বৈকাল 4:30। আপনি কোথায় ছিলেন, কি করছিলেন? আমি ওখানেই গিয়েছিলাম। আমাদের অফিসিয়াল হিসেবে যে কাজ হয়, আমাদের 25-26-এর যে কাজ তোলা হয়, এলাকার যে কাজ হয়, রাস্তাঘাট, পানীয় জলের ড্রেন, এইসবের কাজ, এইসব কাজ আমি তুলতে গিয়েছিলাম। দিয়ে কি হলো? অলরেডি তোলা হচ্ছে কাজ, লোকেরা করছে। ওনারা গিয়ে কোনো কারণ না দেখিয়েই আমার সঙ্গে তর্ক বিতর্ক করে, রাব ভাষায় গালাগালি করে আমাকে মারত। ওরা কারা? ওরা ইমতিয়াজ, আলা আর মমিন। ওরা কি পঞ্চায়েতের কোনো পদে আছে? না, পঞ্চায়েতে পদে নেই। ওরা কি শুধু তৃণমূল কর্মী? শুধুই তৃণমূল কর্মী। আমিও তো তৃণমূলেরই। হ্যাঁ, আমি তো তৃণমূলেরই। আমি তো তৃণমূল তো আমাকে দল তো আমাকে বসিয়েছে জনগণের উন্নয়নের জন্য। তাহলে আপনার উপর হামলা হলো কেন? আপনাকে মারলো কেন? তৃণমূলকে মারছে, কি বলবো? সেইটাই দেখুন, ওনারা তৃণমূলকে মারছে বলতে ওনারা জনগণের কাজে বাধা দিচ্ছে। কোন কারণে দিচ্ছে আমি জানি না, আমি দলের দোষ দিই। এখানে কোথায় এসেছিলেন? আমি এখানে থানায় এসেছিলাম। কোন থানায়? আরামবাগ থানায়। আপনি কি অভিযোগ জানালেন? হ্যাঁ, আমি আমার অভিযোগটা আমি জানিয়েছি। কি চাইছেন? আমি চাইছি ওনাদের শাস্তি। দিদি, আপনার পরিচয়টা দেবেন। আমার নাম জুলেখা বেগম, প্রধান। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। হরিণখোলা 2 নম্বরের প্রধানকে মারধর করেছে, একটা মিটিং এ গেছিল উন্নয়নমূলক কাজের জন্য। সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের এই কর্মীরা তাকে মারধর করেছে। কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেসের উন্নয়ন মানে দুর্নীতি, টাকার ভাগ। যারা টাকার ভাগ পাচ্ছেন তারা বলছেন আমরা উন্নয়ন করছি, আর যারা টাকার ভাগ পাচ্ছেন না তারা তার বাধা দিচ্ছেন। এই যে তৃণমূলের দুটো গোষ্ঠীর যে দ্বন্দ্ব, এটা সেই মহাভারতের মুসল পর্ব চলছে। এরা এইভাবেই যাবে। 11 সালের পর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর যতজন তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছেন, অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের কর্মীর থেকেও বেশি। এরা নিজেদের মধ্যে মারামারি করে নিজের দলের কর্মীকেই এরা হারিয়েছে। আসলে এটা একটা আদর্শবিহীন রাজনৈতিক দল, যারা করে খাওয়ার রাজনীতিতেই অভ্যস্ত। এরা কংগ্রেসের গর্ভজাত সন্তান। যে কংগ্রেসকে আপনারা 72 থেকে 77 সাল পর্যন্ত দেখেছেন, কংগ্রেসের কালো হাত, কাটা হাত আমরা স্লোগান শুনেছি। এই যে কংগ্রেস, সেই কংগ্রেসের গর্ভ থেকেই তৃণমূল কংগ্রেস জন্মগ্রহণ করেছে। এদের কাছ থেকে ভালো আশা কি করা যাবে? আমরা তো দেখছি, প্রতিনিয়ত দেখছি তৃণমূল কংগ্রেসের কর্মীর কাছ থেকে আবাস যোজনায় টাকা নিয়েছে, ফেরত চাইতে গেছেন, তাকে মারধর করেছেন। এই আপনার গোঘাটের পশ্চিম পাড়ায় একটা ভয়ঙ্কর খবর, মারাত্মক দুর্নীতির অভিযোগ। প্রত্যেকটি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের এক গোষ্ঠী অপর গোষ্ঠীর সঙ্গে মারামারি করছে, শুধুমাত্র উন্নয়নের স্বার্থে নয়, শুধুমাত্র চুরির স্বার্থে, দুর্নীতির স্বার্থে। আপনাদের ভালোবাসার আর এক নাম, চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। বেআইনিভাবে অন্যায় অত্যাচার হয়েছে, মারধর হয়েছে, তার জন্য আমি আজকে থানায় এফআইআর। কেন মারধর করলো? কেন? আমি মিটিংয়ে গিয়েছিলাম উন্নয়নের জন্য, এলাকা উন্নয়নের জন্য, জনগণের উন্নয়নের জন্য। তার জন্য আমাকে 3 জন কোনো বিয়ে কারণে মারধর করেছে, গালাগালি করেছে। তার জন্য আমি আজকে থানায় এসেছি। কোথায় মারধর করেছে? আমগ্রাম মসজিদ তলায়। কোথায় মিটিংটা কোথায় ছিল? কারা মারলো আপনাকে? ইমতিয়াজ, মমিন আর
আলা। তারা কি পঞ্চায়েত সদস্য? না, কিছুই নয়, পার্টির সদস্য, এমনি কর্মী, কি তৃণমূল কর্মী? তৃণমূল কর্মী। তাহলে তৃণমূল কর্মী প্রধানকে কিভাবে মারে? ওইটা আমিও জানিনি কিভাবে প্রধানকে এরকম করে করছে। ওনারা চাইছে আনলিগাল হিসেবে কাজ হোক, আমি আনলিগাল হিসেবে কাজ করতে চাই না। আনলিগাল হিসেবে কাজ করতে গিয়ে তো আমি ওই চেয়ারটাই তাহলে আমার বসার দরকার নেই, যদি আনলিগাল হিসেবে আমি কাজ করতে চাই। ওই জন্যে ওনাদের মানে আমার ওপরে আমরা করেছি। কোনো কি কাজের জন্য বলেছিল আপনাকে এর আগে? হয়তো সেই আপনি করে দেননি, সেরকম কিছু রাগ? না, সেরকম কিছু রাগ আমি নয়। তাহলে কেন মারধর করছে বলে মনে করছে? সেটা কেন মারধর করছে সেটা ওনারাই জানেন, ওনাদের কি রাগ। আমি ওনাদেরকে এরকম বারবার বলি যে হয়তো মেয়ে মানুষ বসেছি, হয়তো মেয়েদের বুদ্ধি সবসময় সমান থাকে না, হয়তো একটু কোনো দোষ থাকতেই পারে, সেটা আপনারা বসুন, বসে করুন যে এটা তোমার হচ্ছে দোষ হচ্ছে, তার জন্য ওনারা কিছুই করে বলছেন না আমাদের কিছুই সমস্যা নেই। আজকে কি কারণে করেছে সেটা আমি জানি না। আজকে কটা নাগাদ ঘটনাটা ঘটে? 4:30। কোথায় হয়েছে? আমি গ্রাম মসজিদ তলায়। দিদি, আপনার পরিচয়? আমি হরিণখোলা 2 এর প্রধান, আমার নাম জুলেখা বেগম। আপনি কি চাইছেন? আমি চাইছি ওনারা জনগণের উন্নয়নে বাধা দিয়েছে, ওনাদের শাস্তি হোক। উন্নয়নমূলক কি কাজ করতে চেয়েছিলেন আপনি? এলাকার যে রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা, ড্রেন, এইসবের। বাধাটা কেন দিচ্ছে? বাধাটা কেন দিচ্ছে দেবো না, এখন করতে আমাকে জানানো হয়নি, সবাইকে আমি জানিয়ে গিয়েছিলাম। ওনারা আমার বিয়েতে করছে অকারণে এসে। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা, জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।